খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, মথুরাপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেন নেননি, ওসিকে শোকজ করল হাইকোর্ট। আমার বিরুদ্ধে কেস করলো কারা, আমি গর্ববোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিল শুভেন্দুকে। উত্তরবঙ্গে গড় বাঁচাতে জাত গোখরোই বিজেপির অস্ত্র, রবিবার থেকে প্রচারে মিঠুন। ভোটের আগে এক ঝাঁক বিজেপি কর্মী যোগ দিল তৃণমূলে। লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছেই বেশ করেছি, এবার তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বিজেপির প্রার্থী রেখার। জঙ্গিপুরে তৃণমূলের কাঁটা বাইরনের ভাই আসাদুল নির্দল হয়ে লড়ছেন খালিলুরের বিরুদ্ধে। 19শে এপ্রিল প্রথম দফার লোকসভার ভোটে উত্তরবঙ্গের 3 আসনে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রস্তাব দিয়েছেন রাজ্য পুলিশ। আসছে বিস্তারিত খবরে। মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সিলি হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েও এফআইআর দায়ের না করায় মথুরাপুরের থানার ওসিকে শোকজ করল কলকাতা হাইকোর্ট। হালদার দম্পতির বিরুদ্ধে পঞ্চায়েতের উন্নয়নে টাকা নয়ছয়ের অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ 24 পরগনার কৃষ্ণপুরের পঞ্চায়েতের বর্তমান বিজেপি প্রধান অনুপ কুমার মিস্ত্রি। তারই ভিত্তিতে এই পদক্ষেপ। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ অন্য বিষয়ে অনুসন্ধান না করেই এফআইআর দায়ের করে পুলিশ। আর এখানে পুলিশ অনুসন্ধান করার যুক্তি দেখিয়ে অপরাধমূলক অভিযোগ ঝুলিয়ে রেখেছে। হাইকোর্টের প্রশ্ন, 1 মাসের বেশি সময় ধরে অভিযোগ পড়ে রয়েছে, এতদিনেও ওসি কেন এফআইআর করেননি? 15 দিনের মধ্যে আদালতকে তা জানাতে হবে। আগামী 6 মে মামলার পরবর্তী শুনানি। ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কোচবিহারে জনসভা করেন তিনি। কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়া সমর্থনে উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। নির্বাচন কমিশনকে বলবো নিরপেক্ষভাবে নির্বাচন করুন, আমরা স্যালুট করব, বিজেপির কথায় দয়া করে শুনবেন না। সকলে নয়, কিছু কিছু আছে যারা বিজেপির নেতাদের আর তো কথা বলছে, চাকরি খেয়ে এখন নির্বাচনের লড়াই করছে, লজ্জাও করে না। 100 দিনের টাকা দিয়েছে 3 বছর, চুরিটা করবে কোথা থেকে? প্রধানমন্ত্রী কোভিডে একটা ইঞ্জেকশন দিয়েছে, তাতেও ছবি লাগিয়েছে। উনি তো সিনেমায় নামতে পারে, সত্যিকারের ফিল্ম জগতে উন্নত করবে। আমার খুশি হব। যখন পুলওয়ামা হলো তখনকার রাজ্যপাল তো বলেই দিয়েছে কে করেছে, তাই তার বাড়িতে রেড হয়েছে। ওদের নেতাদের গ্রেপ্তার করতে হবে। লোকসভা নির্বাচনের প্রার্থী না হলেও তিনি মোদির স্টার সেনাপতি। 21-এর বিধানসভা ভোটের সময়ে সারা বাংলা জুড়ে দৌড়ে বেরিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। স্বাভাবিকভাবেই 24-এর লোকসভায় পদ্ম শিবিরের নেতা অভিনেতার গতিবিধির ওপর নজর থাকবে রাজনৈতিক মহল থেকে গ্ল্যামার দুনিয়ায়। লোকসভা নির্বাচন প্রকাশ হতেই আদা জল খেয়ে ময়দানে ছুটছেন প্রার্থীরা। বিজেপির হয়ে মিঠুনকে কবে দেখা যাবে ভোট প্রচারের মাঠে? উত্তরবঙ্গ দিয়ে ভোট প্রচার ফিতে কাটছেন মহাগুরু। আগামী 14 এপ্রিল থেকে টানা 3 দিন উত্তরবঙ্গ প্রচার করবেন মিঠুন। প্রথম দফার ভোটের ঠিক আগেই আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো ও জনসভা করবেন তিনি। জানা গিয়েছে, সাংবাদিক বৈঠকও করতে পারেন মোদির স্টার সেনাপতি। উত্তরবঙ্গে বিজেপির সংগঠনে ফাটল ধরেছে, গত 21-এর বিধানসভা ভোটের ফলাফলই তার প্রমাণ। লোকসভার আগে তার মেরামতি করতে ইতিমধ্যে উত্তরবঙ্গের প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার শেষ বেলায় যাচ্ছেন মিঠুন চক্রবর্তী। ভোটের মুখে ফের দলবদল। বাঁকুড়ার জগদাল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়াবাড়ি গ্রামের 80টি পরিবার বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার চকদল্লা এলাকায় থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ে দলের নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বাঁকুড়া 1 নম্বর ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সদ্য দল বদলের দাবি, 5 বছর ধরে বিজেপির সাংসদ সুভাষ সরকার এলাকায় কোনো কাজ করেননি। সেই সুভাষ সরকারই আবার বিজেপির প্রার্থী হওয়ায় তারা দল বদল করেছেন। বিজেপি অবশ্য এই দল বদলকে নাটক বলে কটাক্ষ করেছেন। পদ্ম শিবিরের অভিযোগ, তৃণমূলের লোকজনই ফের তৃণমূলের পতাকা ধরিয়ে সেখানকার নেতারা নিজেদের নম্বর বাড়াতে চাইছেন। আমরা নিজের ইচ্ছায় দল বদল করেছি। অরূপ চক্রবর্তীকে আমরা খুব শ্রদ্ধা করি, ওইখানে কোনো উন্নয়ন করেনি বিজেপি, সেই কারণেই দলবদল করলাম। সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রাকে এবার বসিরহাট থেকে টিকিট দিয়েছেন গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রার্থী হিসেবে গৃহবধূ রেখার নাম চূড়ান্ত করেছেন। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীর বিপক্ষে গৃহবধূ রেখার নাম সামনে আসতেই তাকে নিয়ে চর্চার শেষ নেই। সম্প্রতি জানা যায়, রেখা রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহক। এবার এই ইস্যুতেই মুখ খুললেন বিজেপি প্রার্থী নিজে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্র রাজ্য সরকারের একাধিক প্রকল্পের গ্রাহক। এরপরই শাসক দলের তরফে রেখার লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত নথিপত্র প্রকাশে আনারও অভিযোগ সামনে আসে, যা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। শত বিতর্কের মাঝে এবার সন্দেশখালীর রেখা নিজেই মুখ খুললেন, বললেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ করেছি। সন্দেশখালীর ইস্যুতে গত জানুয়ারি মাস থেকে তপ্ত বাংলা। সেখানে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষ অত্যাচার অভিযোগের শেষ নেই। ওদিকে এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির তরফে বারংবার অভিযোগ হয়েছে, সন্দেশখালীর মানুষ রাজ্যের প্রকল্পের সুবিধা পান না। সুতি তৃণমূল বিধায়ক ইমামি বিশ্বাসের বড়দা শিল্পপতি শাহজাহান বিশ্বাসও জঙ্গিপুরের
আইএফএস এর হয়ে লড়াই করেছেন। বাম কংগ্রেসের প্রার্থী হয়ে সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন। তারপরে অবশ্য উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিয়েছিলেন কংগ্রেসের বাইরন বিশ্বাস। এখন তিনি ঘাসফুল শিবিরের ঘরের লোক, কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে এই বাইরন বিশ্বাসের পরিবারই তৃণমূলের কাঁটা হতে চলেছে। বাইরনের তুতো ভাই আসাদুল বিশ্বাস জঙ্গিপুর থেকে নির্দল প্রার্থী হচ্ছেন। এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা বিদায়ী সাংসদ খলিলুর রহমান বিরুদ্ধে তার মূল লড়াই বলে জানিয়েছেন আসাদুল। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। এখন বাইরনের উভয় সংকট ভাই নাকি দলীয় প্রার্থী কার হয়ে প্রচার করবেন এ নিয়ে অবশ্য এখনও কিছু বলেননি সাগরদিঘির বিধায়ক। অন্যদিকে আরেকটি কাটা হতে চলেছেন সুতি তৃণমূল বিধায়ক ইমামি বিশ্বাসের দাদা। তিনি এই কেন্দ্রে আইএফএস এর প্রার্থী। সব মিলিয়ে জঙ্গিপুরের জমজমাট লড়াই। আসাদুল বিশ্বাস আসলে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের মামাতো ভাই, আবার ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলুফা ইয়াসমিনের কাকার ছেলে আসাদুল। কিন্তু গোটা পরিবার তৃণমূল হওয়ায় সত্ত্বেও কেন হঠাৎ নির্দল প্রার্থী হয়ে ভোট লড়ছেন তিনি? আগামী 19শে এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে এ রাজ্যে 277 কোম্পানি বাহিনীর মধ্যে 3টি আসনে মোট 263টি কোম্পানি মোতায়েন করতে রাজ্য পুলিশের তরফে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী থাকবে কোচবিহার 2537টি ভোট গ্রহণ কেন্দ্র, 112 কোম্পানি। এরপর আলিপুরদুয়ারে 1300টি বুথে 63, জলপাইগুড়ি 1608টি বুথে 75 এবং শিলিগুড়ির 369টি বুথের জন্য 13 কোম্পানি বাহিনী মোতায়েন রাখার কথা বলা হয়েছে। বাকি 14 কোম্পানি রাজ্যের অন্যান্য লোকসভা কেন্দ্রে রুটমার্চ সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের মোতায়েন থাকবে। খবর এই পর্যন্তই।